নেইমার একটা নাম নয়, এ যেন এক মহাকাব্য। সে ফুটবল খেলে না, সে যেন হৃদয়ের ক্যানভাসে বেতার রেখা আঁকে। সে এসেছে মাটি ছুঁয়ে আকাশ ধরার প্রতিশ্রুতি নিয়ে। ব্রাজিলের গলির ধুলো জমা স্বপ্ন চিরে সে গড়েছিল আলোকিত ভবিষ্যৎ। তবু কোথাও যেন নিয়তির এক অনুচ্চারিত অভিশাপ লুকিয়েছিল, যা তাকে বারবার ভেঙেছে গড়ার আগেই। তার প্রতিভা ছিল অলৌকিক, এক ধরনের ঐশ্বরিক দান। সে যখন বল পায়ে রাখে সময় থেমে যায়, বাস্তবতা যেন বাকরুদ্ধ। কিন্তু প্রতিভা দিয়ে কি নিয়তি বদলায়, নাকি তাই হয়ে ওঠে অভিশাপ যদি তা সামলানোর শক্তি না থাকে? বার্সেলোনায় সে ছিল শিল্পী, মেসির পাশে ছায়ার মতো। আর ছায়াই তো সবচেয়ে কাছের হয়, কিন্তু আলো থেকে দূরে। প্যারিসে এলো নিজেকে রাজা বানানোর অঙ্গীকার নিয়ে, কিন্তু প্যারিস তাকে দিল কাগজে সম্মান, ইনজুরির অভিশাপ আর একাকিত্বের অন্ধকার সিংহাসন। তার ফুটবল ছিল সৌন্দর্যের বিদ্রোহ, কিন্তু শরীর ছিল ভঙ্গুর, মন ছিল মহাক্লান্ত। জাতি তাকিয়ে থাকে আর বারবার ভেঙে পড়ে সে। বিশ্বকাপ যেন তার জীবনের মহাকাব্যিক এক স্ট্র্যাটেজি, একটা যুদ্ধ যা সে হৃদয় দিয়ে লড়েছে, কিন্তু বিজয়ের কাছে কখনো পৌঁছাতে পারেননি তিনি। এবছর ফিরলেন উৎসে নিজের শৈশবের ক্লাব সান্তোসে। ভাবলেন অন্তত শেষটা লিখবেন নিজের মতো, শান্তি শ্রদ্ধা আর স্মৃতির সঙ্গে। কিন্তু গতরাতে সে মাঠে আবার ইনজুরি যেন তার ছায়া, উৎপেতে থাকা এক অনিবার্য অনিষ্ট। নেইমার একজন খেলোয়াড় নয়, সে এক মহাপ্রশ্ন। কেন প্রতিভার এত শাস্তি হয়? কেন যাকে আকাশে উড়ার ডানা দেওয়া হয় তার পায়ের নিচে কাটা বেচানো থাকে? সে আজও ফিরে আসবে, কারণ তার হৃদয় এখনো খেলে, যদিও শরীর বিদ্রোহ করে। নেইমার, তুমি এক রাজপুত্র যার মুকুটে রত্ন নেই, আছে ক্লান্তি, ব্যথার অসমাপ্ততা। তুমি ফুটবল নয়, তুমি এক মহাগল্প, যে গল্পের শেষ পৃষ্ঠা এখনো লেখা হয়নি।